দাদা, একটা কথা বলুন তো, আপনি নিজের খাবার ওই গরিব মেয়েটিকে দিয়ে দিলেন। আপনারও তো খিদে লেগেছিল, এবার আপনি খাবেন কি? ও যখন আমার কাছে এসে খাবারটা চাইলো না, তখন ওর মুখটা দেখে আমার মায়া হয়েছিল। ওর মুখটা দেখে বোঝা যাচ্ছিল ও কতটা ক্ষুধার্ত। আর আমার কাছে আর একটা টাকাও নেই। আমার কাছে যেই টাকাটা ছিল সেই টাকাটা দিয়ে আমি তোমার কাছ থেকে এই খাবারটা নিয়েছিলাম, তাই আমি আমার খাবারটাই ওকে দিয়ে দিয়েছি। আপনার নিজের খাবার কেনার টাকা নেই, আপনি নিজে খাবার খেতে পান কিনা সেটা আমি জানি না, তবুও আপনি ওই গরিব মেয়েটিকে সাহায্য করলেন। আপনি এখানেই দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আরে দিদি, আরে দিদি, এই নিন দাদা। আপনি আমার জন্য এত কষ্ট কেন করেছেন? সত্যি আমার কাছে 1 টাকা নেই, আর আমি চাই না আমার জন্য আপনার ক্ষতি হোক। ধন্যবাদ বলবেন না, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, আমি যাই, আমার দোকানটা সামলাতে হবে। শোনো, দেখো, আমার একটা বাংলো বাড়ি আছে, সেখানে কেউ থাকে না, ওটা আমি ওইভাবেই ফেলে রেখেছি। তো আমার একটা এমন লোক চাই যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। আমি দেখলাম তুমি তোমার নিজের খাবার ছেড়ে ওই মেয়েটাকে তুমি খাবার খাওয়ালে, আর আমার তো এরকমই একটা মানুষ চাই, মানবতা আছে, যার সততা আছে। আসলে ওটা আমার মা বাবার শেষ স্মৃতি, তাই জন্য ওটা আমি কখনো বিক্রিও করতে চাই না, আর কখনো ভাড়াও দিতে চাই না। ওটা আমি আমার নিজের কাছেই রেখে দিতে চাই। তাহলে তুমি কি কাজটা করবে? আর তোমাকে আমি মাসের মাইনে 20,000 টাকা করে দেব। 20,000 টাকা? এটা তো আমার কাছে অনেক। এইটা তো আমার কাছে খুব বড় ব্যাপার, খুব বড় ব্যাপার দিদি। ঠিক আছে, তাহলে আমি গাড়িতে ওয়েট করছি, তুমি খেয়ে নাও। আর যদি তোমার খাবার লাগে তাহলে আমি পেমেন্ট করে দেব, তুমি তোমার মতন খেয়ে নাও। ঠিক আছে, ঠিক আছে, আপনি যান, আমি এটা খেয়ে প্লেটটা দিয়েই আসি, আপনি যান।